নির্বাচন সামনে রেখে ভোটের মাঠে ক্রমেই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এবার ব্যতিক্রমী কারণে সবচেয়ে আলোচিত ঢাকা 12 আসন। ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের 24, 25, 26, 27, 35 ও 36 নম্বর ওয়ার্ড নিয়ে আসনটি গঠিত। এ আসনের ভোটার প্রায় 3.5 লাখ। নির্বাচন কমিশনের তালিকা অনুযায়ী ঢাকা 12 আসনে মনোনয়ন বৈধ হয়েছে 11 জনের। তবে ভোটের মাঠে ভোটারদের মধ্যে বাড়তি কৌতূহল তৈরি করেছে 3 সাইফুলের উপস্থিতি। এই 3 জনের মধ্যে হবে মূল প্রতিদ্বন্দ্বিতা। আসনটিতে বিএনপির নেতৃত্বাধীন জোট সমর্থিত হিসেবে মনোনয়ন পেয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র হয়ে মনোনয়ন সংগ্রহ করেছেন বিএনপি নেতা সাইফুল আলম নীরব। তবে তিনি এরই মধ্যে বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ সাইফুল আলম মিলন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই 3 আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে স্বতন্ত্র সাইফুল আলম নীরব ও জামায়াতে ইসলামীর মনোনীত মোহাম্মদ সাইফুল আলমের মধ্যে। স্বতন্ত্র হলেও ব্যক্তি জনপ্রিয়তা ও স্থানীয় বিএনপির সাংগঠনিক নেটওয়ার্কের বিপরীতে জামায়াতের শৃঙ্খলিত ভোট ব্যাংক এবং কৌশলী প্রচারণা এই 2 শক্তি ফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে। সরেজমিনে গিয়ে দেখা যায় মহল্লার চায়ের দোকানে আলোচনার কেন্দ্রবিন্দু নির্বাচন। কে জিতবে কে হারবে, আদৌ কোনো পরিবর্তন আসবে কিনা, এগুলো নিয়েই মূল আলোচনা জমে ওঠে। আনুষ্ঠানিক প্রচার শুরু না হলেও নেতাকর্মীদের নিয়ে ঘরোয়া বৈঠক, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত থেকে কুশল বিনিময় করছেন প্রার্থীরা। ঢাকা 12 আসনে অন্য 9 প্রার্থীর মধ্যে রয়েছেন আম জনতা দলের সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমান, জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের এনডিএম মুমিন আমিন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মোহাম্মদ সালমা আক্তার, বাংলাদেশ সাংস্কৃতিক জোটের মুনতাসির মাহমুদ, গণ অধিকার পরিষদের আবুল বাশার চৌধুরী, গণসংহতি আন্দোলনের তাসলিমা আক্তার এবং বাংলাদেশ জাতীয় পার্টির মোহাম্মদ নাইম হাসান। আজাদ ফারুক, সময়ের আলো।